আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের দোয়া ও ভালোবাসায় ড্রিম বাইকারের সাথে আবারও ময়মনসিংহের সেই মাদ্রাসায় চলে যাচ্ছি। ড্রিম বাইকার হানিফ হোসেন আপনাদের যে জীর্ণশীর্ণ মাদ্রাসা দেখিয়েছিল এবং আপনাদের সহযোগিতার হাতটা চেয়েছিল, সেই সহযোগিতার হাতটা আপনারা দিয়েছিলেন বিদেয়ী আপনাদের ড্রিম বাইকার আজ উসিলা হিসাবে মাদ্রাসাটির পাশে দাঁড়িয়েছে। আপনাদের ড্রিম বাইকার মাদ্রাসাটি তৈরি করার জন্য মিস্ত্রিদের কাছ থেকে এস্টিমেট ও মতামত নিচ্ছে। এখানে ড্রিম বাইকারকে দেখার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এসে পড়েছেন। অবশেষে ড্রিম বাইকার কাঠের টাকাগুলো দিয়ে দিল। তারপর আপনাদের ড্রিম বাইকার চলে যাচ্ছে টিনের কাছে। এলাকার সেই গণ্যমান্য ব্যক্তিরাই ড্রিম বাইকারকে টিনের আড়তে নিয়ে গেল। সেখানে অনেক ধরনের টিন আছে, আমাদের সবুজ টিনটা পছন্দ হলো। এই টিনের দোকানে কি কি লাগবে না লাগবে সেগুলোর এস্টিমেট আমাদের মিস্ত্রি ভাই দিয়ে দিয়েছে। আমাদের এস্টিমেট অনুযায়ী দোকানদার ভাই সব কিছু দিয়ে দিয়েছেন। সর্বশেষে আমাদের ড্রিম বাইকার টিনের টাকাগুলো সবগুলো দিয়ে দিল। এইদিকে অটোওয়ালা ভাই, সেও একজন ড্রিম বাইকারের ভক্ত। সে নাকি তার সকল ভিডিও দেখে। সে খুব দ্রুত আড়ত থেকে টিনগুলো বের করে অটোতে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে এবং আমরা মাদ্রাসায় এসে পড়ি। এসে দেখি আমাদের মিস্ত্রি ভাইরা পুরনো সেই জীর্ণশীর্ণ মাদ্রাসার সকল টিনগুলো খুলে ফেলছে। আপনারা ড্রিম বাইকারের পেজে দেখেছিলেন যে মাদ্রাসার অবস্থা কী ছিল। আর এই জীর্ণশীর্ণ মাদ্রাসাটিকে নতুন করে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা উসিলা হিসাবে আপনাদের ড্রিম বাইকারকে পাঠিয়েছে। আপনাদের সহযোগিতা ও আপনাদের ড্রিম বাইকারের প্রচেষ্টায় কোরআনের পাখিদের মাদ্রাসাটি আজ নতুনভাবে তৈরি হবে। আমি এই মাদ্রাসায় এসে একটা জিনিস লক্ষ্য করেছি, জেনারেল লাইনের ছাত্রদের চাইতে মাদ্রাসার লাইনের ছাত্রদের স্বভাব ও চরিত্র এত নর্মভদ্র আমি এই প্রথম দেখেছি। তাদের কোনো কাজ আমাদের বলতে হয়নি। মাদ্রাসার ছাত্ররা তাদের নিজ কাজ প্রত্যেকে ভাগ করে নিয়েছে। ওইদিকে আমাদের মিস্ত্রি ভাইরা, তারা মাদ্রাসাটি অর্ধেক প্রায় খুলে ফেলেছে। মিস্ত্রি ভাইদের জিজ্ঞেস করলাম, ভাই এটা খুলতে কতক্ষণ লাগবে আর কয়টা পর্যন্ত কাজ করবেন? কিন্তু তাদের প্রশ্নের উত্তরটা শুনে আমি রীতিমতো অবাক হলাম। তারা নাকি রাত 2টা থেকে 3টা পর্যন্ত কাজ চলমান রাখবে। আমি তাদের কথায় ও কাজে মিল পেয়েছি। এখন রাত বাজে প্রায় 1:30টা, কিন্তু এখনও মিস্ত্রি ভাইরা তাদের কাজ চলমান রেখেছে। আপনারা জানলে খুশি হবেন কিনা জানি না, মাদ্রাসার ছাত্ররা মিস্ত্রি ভাইদের একটু পরপর চা দিচ্ছে। তারা এখন পর্যন্ত সজাগ এবং মিস্ত্রি ভাইদের সাহায্য করছে। রাত প্রায় 2:30 বাজে। ওইখানে আমাদের ইমাম সাহেব, এই যে বাচ্চারা দেখেন অক্লান্ত পরিশ্রম করে সবাই ক্লান্ত। এই কষ্টগুলো শুধু এই মাদ্রাসার কোরআনের পাখিগুলোর জন্য, আল্লাহ তাআলার খেদমত ও তার রাজি খুশি করার জন্য। গভীর রাত হবার পরও কারো চোখে ঘুম নেই। এর পরের ভিডিও পেতে হলে ড্রিম বাইকার পেজে লক্ষ্য রাখুন। সবাই ভালো থাকবেন।